স্টুডেন্টস ক্লাস 9-এ যারা উঠেছো তাদের মধ্যে অনেকেই এখন থেকেই নিট, জেইই বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো ক্লাস 12-এর পরে হয় সেগুলোর জন্য ভাবা শুরু করে দিয়েছো। দেখো, যারা ভাবা শুরু করেছো তাদেরকে কখনোই আমি ডিমোটিভেট করব না, আমি তাদেরকে অবশ্যই উৎসাহ দেব। যারা নিজের থেকেই এই ভাবনাটা তাদের নিজেদের মধ্যে এনেছে তাদের অবশ্যই উৎসাহ প্রাপ্য। তো স্টুডেন্টস এটাও মাথায় রাখতে হবে যে শুধু ভাবলেই হবে না, সেই ভাবনাটাকে অ্যাকশনে যতক্ষণ না তুমি কনভার্ট করবে ততক্ষণ তুমি কিন্তু ভাবতেই থাকবে, এগোতে পারবে না। অর্থাৎ এই যে ভাবনাটা তুমি শুরু করলে, এই ভাবনাটাকে সার্থক রূপায়ণ করতে গেলে তোমাদের অ্যাকশন দরকার। আজকে সেই অ্যাকশনেরই ব্লু প্রিন্ট আমি তোমাদের দেব। তো স্টুডেন্টস, ক্লাস 9-এ যে চ্যাপ্টারগুলো তোমাদের ভৌতবিজ্ঞানে আছে সেই চ্যাপ্টারগুলো সবই ক্লাস 11-এ আছে। আবার ক্লাস 10-এ যে চ্যাপ্টারগুলো তোমাদের ভৌতবিজ্ঞানে আছে সেই সবগুলি ক্লাস 12-এ আছে। ক্লাস 9 এবং 10-এর ফিজিক্স পার্টটা যদি ভালো করে তৈরি করে নাও তাহলে 11-12-এর ফিজিক্স নিয়ে তোমার অনেক চিন্তা কমে যাবে। এবং 11-12-এর ফিজিক্স নিয়ে চিন্তা কমে যাওয়াটা একটা বিরাট ব্যাপার। স্টুডেন্টস, শুধু ফিজিক্স নয়, কেমিস্ট্রি তো যা সিলেবাসে আছে সেগুলোও দেখবে ক্লাস 11-12-এ রয়েছে। তাই কেমিস্ট্রিটাও যদি একটুখানি ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারো তাহলে কেমিস্ট্রিরও অনেকখানি চিন্তা কমে যাবে। যেমন আমি বলছি, তোমাদের কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল আছে ক্লাস 10-এ। তো পিরিয়ডিক টেবিলটা যদি খুব ভালো করে তৈরি করে ফেলতে পারো তাহলে কেমিস্ট্রি অনেকখানি হাতের মুঠোয় চলে আসবে, অনেকখানি। তাই কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুব ভালো করে যদি তৈরি করতে পারো ক্লাস 9-10 লেভেলে তাহলে তোমার অনেক কাজ সহজ সরল হয়ে যাবে ক্লাস 11-এ বা 12-এ, এবং তুমি অনেকটা এগিয়েও যাবে। এই ধরনের কম্পিটিটিভ এক্সামের দিকে অনেকটা এগিয়ে যাবে, তুমি অনেকটাই প্রিপেয়ার থাকবে অন্যান্যদের তুলনায়। তার জন্য স্টুডেন্টস, ক্লাস 9-এ তোমাদের বিশেষভাবে জোর দিতে হবে বল এবং গতি। বল ও গতি, এই যে অধ্যায়টা রয়েছে এটা মেকানিক্স অ্যাকচুয়ালি, এটা খুব ভালো করে পড়তে হবে। এটা পড়ার জন্য তোমার একটুখানি ভেক্টরের জ্ঞান দরকার আছে। দেখবে তোমার ক্লাস 9-এর সিলেবাসে ভেক্টরের কনসেপ্ট একটু ছোঁয়ানো আছে। ওকে, বল ও গতিতে ভেক্টরের জ্ঞানের দরকার আছে। একটুখানি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কী করে করতে হয় তার জ্ঞানের দরকার আছে। ফর্মুলাগুলো কী করে ডিরাইভ করতে হয় এবং ফর্মুলাগুলোকে কী করে ইউজ করতে হয় ভালোভাবে শিখতে হবে তোমাদেরকে। ওকে, তো মোটামুটি মেকানিক্সের একটা ভালো আইডিয়া বল ও গতি চ্যাপ্টারে আছে, এবং এই চ্যাপ্টারটাকে তোমার ক্লাস 11-এর টাচ নিয়ে যদি তুমি তৈরি করতে পারো খুব ভালো হয়। তার সাথে একটু ভেক্টর মিশে যাবে, ব্যাস সোনায় সোহাগা হয়ে যাবে। ওকে, তো এটা করার জন্য ভেক্টরের যে জ্ঞান দরকার, ভেক্টরের জ্ঞানটা তোমরা পেতে পারো আমার ক্লাস 11-এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ক্লাস 9-এ যারা রয়েছে তারা একটুখানি ত্রিকোণমিতিটা শিখে নিতে পারো। আমি এগুলো এখন বলছি কারণ এখন পড়ার চাপটা কম আছে, সদ্য ক্লাস 9-এ উঠেছো, পড়ার চাপ কমই আছে, তারা পারবে চেষ্টা করলে। তুমি ত্রিকোণমিতি আমার চ্যানেল থেকে তুহিন স্যার ত্রিকোণমিতি বলে সার্চ করলে পেয়ে যাবে ত্রিকোণমিতির কনসেপ্ট, কী কী ত্রিকোণমিতি কনসেপ্ট তোমার লাগবে সেগুলো করা আছে। মানে পড়তে গেলে ত্রিকোণমিতি লাগবে, ফিজিক্সটাকে একটুখানি যদি ভালো লেভেলে পড়তে যাও তাহলে ত্রিকোণমিতি লাগবে, ক্যালকুলাস লাগবে, ভেক্টর লাগবে, এগুলো জানতে হবে। এগুলো জানলে পরে তুমি ফিজিক্সটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো ভেক্টরের, ত্রিকোণমিতি এবং একটু ক্যালকুলাস যদি পারো তাহলে শিখতে পারো আমার চ্যানেল থেকে। সবাইকে বলছি না, যারা খুব ইন্টারেস্টেড তারা চেষ্টা করলে এখান থেকে শিখতে পারো। কারণ আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি, অনেক স্টুডেন্টই আছে যারা আমাকে পার্সোনালি কমেন্ট করেছে, আমাকে বলেছে স্যার আমি ক্লাস 9-এ পড়ি এবং আমি এইগুলো জিনিসগুলো আপনার চ্যানেল থেকে পড়া শুরু করেছি এবং আমি ভালো বুঝতে পারছি। এরকম স্টুডেন্ট অনেকে আছে এবং তাদের যে ভালো গ্রোথ হয়েছে সেটাও আমি লক্ষ্য করি। তারা আমার টেলিগ্রাম গ্রুপে অনেকেই রয়েছে, তাদের গ্রোথ আমি লক্ষ্য করি, তারা বেশ এগিয়ে আছে। তো স্টুডেন্টস অনেকেই সে পারবে এটা করতে, তাই তাকে বাধা দেবো না, তাদের জন্য দরজাটা জাস্ট খুলে দিলাম যে তোমার যদি ইচ্ছা হয় তুমি এখান থেকে পড়তে পারো। ওকে, তো স্টুডেন্টস এবার আসছে আমি বই কি ফলো করবে, যে বইগুলো তোমাকে এগুলো করার জন্য বা পড়ার জন্য তোমাকে অনেকখানি হেল্প করবে। স্টুডেন্টস ক্লাস 9-এ তুমি দেখো, আমি দুটো বইয়ের কথা বলবো। দেখো এই বইটা ক্লাস 9-এর, এটা যদিও ক্লাস 10-এর বই, বোধহয় ক্লাস 10-এর বই, হ্যাঁ। তো এটা ক্লাস 9-এরও হয়। বইটা কি হচ্ছে, পাবলিকেশন নাম হচ্ছে কে কে গ্লোবাল। বইটার পাবলিকেশন হচ্ছে কে কে গ্লোবাল পাবলিকেশন, এবং বইটার রাইটার হচ্ছেন ডিসি পান্ডে। এটা ক্লাস 9-এও হয়, ক্লাস 10-এও হয়। ওকে, এবং এই বইটা ফাউন্ডেশন কোর্স, এই বইটা এমটিজি পাবলিকেশনের বই, তো এটাও ক্লাস 9 এবং ক্লাস 10-এ হয়। ওকে, এই দুটো বই তোমরা নিয়ে মানে কিনতে পারো, এবং এই বই সিলেবাস তোমার টেক্সট বই পড়ার সাথে সাথে এই বইগুলোকেও তুমি স্টাডি করতে পারো।
এই দুটো বই ফিজিক্সে যেমন হয় কেমিস্ট্রিতেও তেমন হয়। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এই বইটা সিবিএসই স্টুডেন্টদের জন্য পড়ানো হয়, এনসিইআরটি সিলেবাস ওরিয়েন্টেড এবং এনইইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী বইগুলো লেখা হয়েছে। তো এই বইগুলো তুমি পড়তে পারো, এই বই এবং তার সাথে তোমাদের যে টেক্সট বই রয়েছে, টেক্সট বইগুলোর মধ্যে 3টে টেক্সট বই খুব প্রচলিত। একটা হচ্ছে তোমার এই পাবলিকেশনের নাম হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশন, তারপরে একটা পাবলিকেশন হচ্ছে প্রান্তিক এবং একটা ছায়া। এই 3টে পাবলিকেশন খুবই পরিচিত পাবলিকেশন। তার মধ্যে আমার পছন্দ হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের পাবলিকেশনের বইটা। এটা খুব স্ট্যান্ডার্ড মেনে লেখা আছে। এই বইটা যারা পড়াশোনা ভালোবাসো, পড়াশোনা করতে যাও, তাদের জন্য এই বইটা যথেষ্ট ভালো বই। ওকে, তবে সর্বসাধারণ যদি যদি বলি তাহলে সেইখানে ওই তোমাদের প্রান্তিক এবং ছায়ার বইও কিন্তু ভালো, তোমরা সেই বইগুলো দেখতে পারো। যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আমি রেফার করবো, এবং তার সাথে সাথে যে বইগুলোর কথা বললাম অর্থাৎ এমটিজি পাবলিকেশনের ফাউন্ডেশন কোর্স এবং ফিজিক্স যেটা বললাম ডিসি পান্ডের লেখা, কে গ্লোবাল পাবলিকেশনের এনসিইআরটি অনুযায়ী লেখা, সেই বইটা তোমরা ফলো করতে পারো। এই দুটো বই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এখন থেকেই ফলো করতে পারো, তাহলে দেখবে তোমরা অনেকটা এগিয়ে যাবে এবং তোমাদের ফিজিক্সটাকে ভালো লাগবে, তোমরা স্যাটিসফ্যাকশনও পাবে যে হ্যাঁ আমি কিছুটা হলেও এই ভিডিও থেকে উপকার পেয়েছি এবং এই ভিডিওটা দেখে স্যার যা বলেছেন সেইভাবে এগোতে পেরে আমি ওখানে অনেকটা এগিয়ে গিয়েছি। ওকে, এবং তোমাকে সেটা জেইই নিট ক্র্যাক করার দিকে হেল্প করবে। তো স্টুডেন্টস, পড়াশোনা এভাবে স্টার্ট করো, এগোতে থাকো। ওকে, বেস্ট অফ লাক।